নির্যাতিতার বিচারের দাবিতে মার খেতে হলো নির্যাতিতার মাকে। গতকাল আরজি করের নবান্ন অভিযানে আরজি করের নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশ কমিশনারের, তীব্র প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার। এ ব্যাপারে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা এবং মা। তার ডাকে সাড়া দিয়ে বহু মানুষ কিন্তু কাল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাস্তায় নবান্নের অনেক জায়গায় রাস্তায় কিন্তু তাদের আটকে দেওয়া হয়। পুলিশের সাথে বিক্ষোভকারীদের যারা বিচার রাস্তায় নেমেছে তাদের সাথে ধস্তাধস্তি, এবং পরে কিন্তু অভিযোগ ওঠে যে নির্যাতিতার মাকে কোন একজন পুলিশ কর্মী লাঠি দিয়ে মেরেছে এবং তার মাথা কিন্তু ফুলে গেছে, তার শাখা পলা ভেঙে গেছে। এরপরে কিন্তু বিষয়টা নিয়ে সর্বস্তরে সারা দেশ থেকে কিন্তু নিন্দার ঝড় ওঠে এবং পুরো কিন্তু সবার সামনে কলকাতা পুলিশকে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। যদিও প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল না, নির্যাতিতার মাকে মারা হয়নি, বরঞ্চ পুলিশ জানান তাদের 5 থেকে 7 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এরপরে কিন্তু তাতেও কিন্তু জল খোলা থামেনি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু এটা প্রতিক্রিয়া দিতে শুরু করেছিল। এই অবস্থায় আজকের রবিবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা কিন্তু সাংবাদিকদের জানান যে তিনি অভিযোগ পেয়েছেন এবং তিনি এটা তদন্তের নির্দেশ দিয়েছেন নির্যাতিতার মাকে কেউ মেরেছে কিনা, এবং তিনি বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, হ্যাঁ আমি দেখেছি, যে ওনার ছবি দেখেই ওনার মাথায় আঘাত লেগেছে। তারপরে কিন্তু তেলেগুনে জ্বলে ওঠেন নির্যাতিতার বাবা। তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিপি কে যদি একটা থাপ্পড় মেরে কেউ যদি সরি বলে সেটা কি এভাবে নেওয়া যায়? অর্থাৎ বিষয়টি নিয়ে কিন্তু আরো অনেক বেশি জলগলা হচ্ছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমরা জানি আরজি করে তদন্ত করছে কিন্তু সিবিআই এর তদন্তে কিন্তু খুশি নয় নির্যাতিতার পরিবার থেকে সাধারণ মানুষ। এবার কিন্তু এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাসঙ্গিকভাবে তিনি বলেছেন, এই তদন্তকে সিবিআই কে সরিয়ে দিয়ে আরো কোনো বড় এজেন্সিকে দেওয়া হোক, কারণ অনেককে লুকিয়ে থাকছে রাজ্য সরকারের মদতে। অর্থাৎ এই যে আরজিকর ঘটনা, এটা কিন্তু আরো অনেক দূর জল গড়াবে বলে বোঝা যাচ্ছে। রিয়া, ধন্যবাদ সোম। অর্থাৎ আমরা শুনে নিলাম যে নির্যাতিতার মা, তাকে মারা হয়েছে, তাকে মেরেছে একজন পুলিশ কর্মী, এবং যে পুলিশ কর্মী তাকে মেরেছে তিনি স্বীকার করতে চাচ্ছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো জলঘোলা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।